যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যুর সময় হয়ে যায়, তখন জান্নাত থেকে অনেকগুলো ফেরেশতা আসে, তার জন্য জান্নাতি আতর দিয়ে একটি রুমালের ভিতরে আতর লাগিয়ে নিয়ে আসেন। এবং এই মুমূর্ষু ব্যক্তির চোখ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ফেরেশতাগুলো সারিবদ্ধ হয়ে নামাজের শুরুতে সুন্দরভাবে বসে পড়েন। ওই ব্যক্তি দেখতে থাকে সুন্দর বিশিষ্ট নুরানি চেহারা, ফেরেশতাগুলো তার জন্য অপেক্ষা করতেছেন। যখন ফেরেশতাগুলো তার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বসে থাকে, ওই সময় হযরতে মালাকুল মউত তার সামনে আসে এবং তার মাথার দিকে চলে যায়। তাকে সালাম জানিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন তার দেহ থেকে হযরতে মালাকুল মউতের হাতে রুহটি বের হয়ে চলে আসে। ওই সময় জান্নাত থেকে নিয়ে আসা রুমাল, সেই ফেরেশতাগুলো হযরতে মালাকুল মউতের হাত থেকে তার রুহটা নিয়ে যায়। রুহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে একটা সময় জান্নাত প্রথম আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটি রয়েছে, সেই জায়গায় অনেকগুলো ফেরেশতা থাকে। তাদের সাথে দেখা হবে এবং বলবে, হে ভাই, তোমরা কি নিয়ে আসছো? এত সুগন্ধি কেন ছড়াচ্ছে? তখন বলবে, দুনিয়ার বুকে সে অমুকের সন্তান অমুক ছিল, আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ছিল, সে একজন খাঁটি মুমিন বান্দা ছিল, আল্লাহ পাকের খাস গোলাম ছিল, তাই তার রূহটিকে জান্নাতি রুমাল দ্বারা আতর লাগিয়ে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফেরেশতাগুলো খুশি হয়ে আহলান সাহলান মারহাবা বলে তাকে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানে তারা বলবে, হে ভাই, তোমরা কেন আসছো? কি জন্য আসছো? তখন বলবে, আমরা দুনিয়ার বুক থেকে এসেছি, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করেছে। একথা শুনে প্রথম আসমানে যারা ছিল, যে সমস্ত ফেরেশতাগুলো ছিল, তারা প্রথম আসমানের দরজা খুলে দিয়ে তাকে মেহমানদারের মতো, মেহমানগণের মতো তাকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। এরকম ভাবে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এভাবে আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবে, হে ফেরেশতাগণ, তার নাম তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। তখন ফেরেশতারা তার নামটি জান্নাতি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। তার নাম লিপিবদ্ধ করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, তাকে দুনিয়ার বুকে নিয়ে যাও, কেননা আমি আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির সাথে মিশিয়ে দেব এবং আবার মাটি থেকে তাদেরকে পুনরুত্থান করব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফেরেশতাগণ তাকে দুনিয়ার বুকে নিয়ে আসবে। এই সময়কালে যখন তাকে প্রস্তুত করা হবে, কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে দাফন করার পর তার দেহের ভিতরে রূহটি দেওয়া হবে। তখন যখন রূহটি তার দেহের মধ্যে প্রবেশ করানো হবে, মুনকার নাকির চলে আসবে, প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে। তার প্রশ্নোত্তর একেবারে সহজ হয়ে যাবে। প্রশ্ন করার সাথে সাথে তিনি উত্তর দিয়ে বলবে, আমার ধর্ম ইসলাম, আমার দ্বীন ইসলাম, আমার রাসূল আমাদের জন্য পথ প্রদর্শক, হিদায়াতের জন্য তিনি আসছিলেন। সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রশ্ন উত্তর সহজ করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবেন। তার প্রশ্ন উত্তরের সাথে সাথে তার কবর প্রশস্ত হয়ে যাবে। তার কবর প্রশস্ত হয়ে, তার কবর এত প্রশস্ত হবে জান্নাত পর্যন্ত তার কবরের যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতি হাওয়া তার কবরে পৌঁছে যাবে। তারপর পরে এমন এক সুন্দর বিশিষ্ট ব্যক্তি আসবে, সূর্যের চাইতেও আলোক সজ্জা নিয়ে চলে আসবে তার কাছে। তখন তিনি বলবে, ভাই, তুমি কে? তোমার শরীর থেকে এত আলো, এত নূর চমকাচ্ছে, কি ব্যাপার? সেই আলো বলবে, ভাই, আমি আর কেহ নয়, আমি হলাম তোমার নেক আমল। তিনি খুশি হয়ে আত্মহারা হয়ে বলবেন, হে আল্লাহ তাআলা, তুমি অতি শীঘ্রই কিয়ামত সংগঠিত করে দাও
আমার এই দিন আর সহ্য হচ্ছে না, আমি জান্নাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল একজন মুমিন ব্যক্তির মর্যাদা, মুমিন ব্যক্তির মৃত্যু। যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি নসিব ভালো হয়ে যায়, ওই সময় হয়তো বা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও আপনি লাভ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যত মানুষ স্বপ্ন দেখে, যত কিছুই দেখে, স্বপ্ন এক সময় সত্য হয়, অন্য সময় মিথ্যা হয়, কিন্তু কেহ যদি আমি রসুলকে স্বপ্ন দেখে, তাহলে সে যেন আমি রসুলকে দেখেছে। সুবহানাল্লাহ।